पश्चिम बंगाल की सांस्कृतिक राजधानी कोलकाता एक बार फिर उत्सव के रंग में सरोबार है। मौका है काशीपुर बेलगाछिया उत्सव 2026 का, जिसका आगाज बेहद धूमधाम के साथ हो चुका है। कला, संस्कृति और समाज सेवा के इस अनोखे महाकुंभ में क्या है खास, देखिए हमारी ये विशेष रिपोर्ट। कोलकाता के काशीपुर इलाके में 15 जनवरी से 18 जनवरी तक चलने वाले इस 4 दिवसीय उत्सव की शुरुआत हो चुकी है। काशीपुर बेलगाछिया युवा समन्वय समिति के तत्वाधान में आयोजित इस भव्य मेले का उद्घाटन मुख्य अतिथि सांसद सौगत राय के कर कमलों द्वारा किया गया। उद्घाटन के मौके पर हजारों की संख्या में लोग मौजूद रहे। कार्यक्रम की चमक तब और बढ़ गई जब मशहूर गायकों ने अपनी सुरमई आवाज से समा बांध दिया और लोग झूमने पर मजबूर हो गए। लेकिन ये उत्सव सिर्फ नाच गाने और मनोरंजन तक सीमित नहीं है। इस भव्य आयोजन का नेतृत्व कर रहे हैं प्रसिद्ध समाज सेवी और काशीपुर क्लब के अध्यक्ष श्री अजय घोष और वार्ड नंबर 1 के पार्षद श्री कार्तिक मन्ना। इन दोनों दिग्गजों की देखरेख में इस उत्सव का मुख्य उद्देश्य जन कल्याण रखा गया है। उत्सव के दौरान निःशुल्क स्वास्थ्य जांच शिविर लगाए जा रहे हैं, रक्तदान शिविर के माध्यम से मानवता की सेवा की जा रही है और जरूरतमंदों की मदद के लिए विशेष पहल की जा रही है। काशीपुर बेलगाछिया युवा समन्वय समिति के इस अनूठे प्रयास की स्थानीय लोग जमकर सराहना कर रहे हैं। लोगों का कहना है कि यहाँ मनोरंजन के साथ साथ शिक्षा और सेवा का जो संदेश दिया जा रहा है वो समाज के लिए एक मिसाल है। बता दें कि ये उत्सव 18 जनवरी तक चलेगा। अगर आप भी कोलकाता में हैं और कला के साथ समाज सेवा के इस संगम का अनुभव करना चाहते हैं तो काशीपुर जरूर पहुँचे। कोलकाता से रिंकू गुप्ता की रिपोर्ट। हम लोग मौजूद है कोलकाता के काशीपुर में। जी हाँ, यहाँ पर काशीपुर बेलगाछिया 2026 का आज से शुरू हो गया है। प्रत्येक साल की तरह इस साल भी यह आयोजन बड़ी धूमधाम से किया जा रहा है। आप देख सकते हैं, ये मैं बता दूं कि यह उत्सव 4 दिन के लिए कंटिन्यू चलता रहेगा और आज सांसद सौगत राय के हाथों इस उत्सव का उद्घाटन किया गया और यहाँ पर आप देख सकते हैं कि सैकड़ों की संख्या पे यहाँ पर लोग मौजूद है और यहाँ पर कई अतिथिगण भी मौजूद है। आइए हम यहाँ पे मौजूद अतिथियों से ही जानते हैं कि उनका इस उत्सव को लेकर क्या कहना है। কি বলবো, অজয়কে এবং তার সব সহকর্মীকে অভিনন্দন জানাবো। খুব বড় করে একটা কাশীপুর বেলগাছিয়া উৎসব করছে। সব ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে, দলাদলির ঊর্ধ্বে উঠে এই উৎসব। আমার ধারণা এটি এখানকার অনেক মানুষকে টানবে। আপনারা দেখছেন যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই উৎসবের জন্য এবং গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার চলেছে। এই যে চেষ্টা, স্বামীজির জন্মদিনে প্রথম অনুষ্ঠান হয়েছে, আজ আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আগামী 4 দিন একটানা অনুষ্ঠান, সেখানে ইমন চক্রবর্তী থেকে বোলপুরের বাউল সবাই থাকবে। সুতরাং খুব ভালো, এটা আনন্দের কথা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কাশীপুর উৎসব, কাশীপুর বেলগাছিয়া উৎসব 2026 এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সামাজিক অনুষ্ঠান, স্বাবলম্বীকরণ, অন্নদান, বস্ত্রদান সবকিছু নিয়ে, তার সাথে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির এবং যুব সমাজকে আরেকটু বাংলার ইতিহাসে প্রেরণা যোগাতে যে প্রবন্ধ রচনার প্রতিযোগিতা হয়েছে, সেই প্রবন্ধ রচনার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দান, সবকিছু নিয়ে কাশীপুর উৎসব এবছর একদম বয়সের সমাজের সব বয়সের মানুষদের কাছে একটা প্রেরণা। দেখুন, কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি এটা একটা বেসিক্যালি ক্লাবের সংগঠন। 100টার উপর ক্লাব মিলিয়ে একটা সংগঠন। আমাদের বেসিক অবজেক্টটা কিন্তু মানুষের সেবা, জনকল্যাণমুখী কাজ। আমরা 4-5 বছর ধরে যে কর্মসূচিগুলো করেছি আপনারা লক্ষ্য করবেন, এটা আমরা মুখে মাইক বুমের সামনে বলছি তা না, আমরা কাজে করে দেখিয়েছি বিভিন্ন রকম অনুষ্ঠান। তো আমাদের কিছু ছেলের মনে হলো যে আমরা যখন এত ভালো ভালো অনুষ্ঠান এত কিছু করতে পারি, বিভিন্ন জায়গায় দেখি অশোকনগর উৎসব, বজবজ উৎসব, বহনগর উৎসব, বর্ধমান উৎসব, অমুক উৎসব তমুক উৎসব হচ্ছে, তো আমরা কাশীপুর বেলগাছিয়া ছেলেরা পারবো না কেন? হ্যাঁ, মূলত ওই উৎসবগুলো সাধারণত
ক্ষমতাসীন ব্যক্তিরাই করছে, যারা এমএলএ এমপি মন্ত্রী তারাই করে। কিন্তু আমরা যদি কিছু ছেলে আমরা ঠিক করলাম যে আমরাও পারবো, দেখা যাক না, তাই এটা শুরু করেছিলাম। এবছরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন গত 7-8 মাস ধরে যেভাবে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অন্যান্য রাজ্যে অত্যাচার হচ্ছে, এটা আমাদের খুব আঘাত করেছে, পীড়া দিয়েছে। তো তার একটা প্রতিবাদ হওয়া দরকার আমাদের মনে হয়েছিল। যার জন্য আমরা তো বোমগুলি নিয়ে প্রতিবাদ করতে পারবো না, সাইলেন্ট প্রতিবাদ। তাই বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে বাংলার কন্ট্রিবিউশন, এগুলো সমস্তগুলোকে আমরা তুলে ধরা আরম্ভ করেছি দুর্গাপুজোর সময় থেকে। দুর্গাপুজোয় প্রায় 40টা গেট হয়েছিল, তাতে শুধু বাঙালি এবং বাংলার মনীষীদের ফটো দিয়ে আমরা গেটগুলো করেছিলাম। এবারেও প্যান্ডেলে দেখতে পাচ্ছেন সহজ পাঠ বানানো রয়েছে। আমাদের মোটো বুঝতে পারছেন, বাংলা, আমি বাঙালি বলে কেন গর্বিত, আমি বাংলায় থাকি বলে কেন গর্বিত, সেটা যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে, তার জন্য আমি কম্পিটিশনগুলো করেছিলাম। এবার উৎসবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কম্পিটিশন, কলকাতা 50টা স্কুল তাতে অংশগ্রহণ করেছিল। তারা বেছে বেছে তাদের ছাত্রছাত্রীদের নাম নেবে। আমরা প্রত্যেক স্কুলকে যারা যারা খাতা পাঠাবে কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকলে, তাদের প্রত্যেককেই আমরা ল্যাপটপ দেবো। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। আর যুবকদের জন্য আমরা একটা কম্পিটিশন করেছিলাম, যে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা ও ধর্মনিরপেক্ষতা একটা সাবজেক্ট ছিল, একটা সাবজেক্ট ছিল স্বাধীনতা আন্দোলন ও বাংলা, আরেকটি ছিল এই যে মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্প, যেটা সারা ভারতবর্ষ, কোনো সারা পৃথিবীতেও তো নেই, সরকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষের সমস্যা শুনতে, পাড়ার সমস্যা শুনতে সরকার চলে আসছে, দুয়ারে সরকার এবং পাড়ার সমাধানের তাৎপর্য, এই 3টে সাবজেক্টের উপর ছেলেমেয়েরা এসেছিল, ভর্তি ছিল এই প্যান্ডেল। তারা লিখেছে, শিক্ষকরা শিক্ষিকারা তারা খাতা দেখছে। আগামীকাল বা পরশুর মধ্যে তারা প্রতিটি বিভাগের প্রথম 3 জনের নাম আমাদের জানিয়ে দেবে। আমরা সমাপ্তি অনুষ্ঠান 18 তারিখ সন্ধ্যেবেলায় তাদের পুরস্কৃত করব। আমাদের ঘোষিত পুরস্কার ছিল, প্রথম প্রাইজ পাবে মোটর বাইক, দ্বিতীয় প্রাইজ ল্যাপটপ, তৃতীয় প্রাইজ স্মার্টফোন। যুব সমাজ, ছাত্র যুবকে আকৃষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল, যাতে তারা একটু পড়াশুনো করবে, বাংলা বিষয়টা জানবে, পড়বে, পরবর্তী প্রজন্ম যাতে লড়তে পারে, বাংলার উপর আঘাত আসলে পর, সেটা করেছি। সেই সঙ্গে আমরা যেটা করেছি, আপনি দেখতে পাবেন একটু পরেই, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক বেস্ট পার্লামেন্টারিয়ান, পরপর 3 বছর যিনি বেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছে ভারতবর্ষে, এটাও বাংলার একটা গৌরব। সেই অধ্যাপক সৌগত রায় এসে গেছেন, উনি একটু পরে উদ্বোধনও করবেন অনুষ্ঠান, ওনার হাত দিয়ে আমরা আরম্ভ করব। গত 15 বছর ধরে যে ফ্লেক্সিব প্রোগ্রামগুলো বাংলার মানুষের জন্যে সম্মানীয় মুখ্যমন্ত্রী চালু করেছে, তার একটা ডকুমেন্টারি ফিল্ম আমরা বানিয়েছি। তাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, বিভিন্ন রকম ডাটা কালেকশন করতে হয়েছে এবং অনেক পয়সাও খরচা করতে হয়েছে, আমরা বানিয়েছি। সেটা সৌগতটা হাত দিয়ে আমরা শুরু করব। এই জিনিসটা মানুষকে সচেতন করার জন্য, যেমন একদিকে পাঁচালি চলছে একটা প্রোগ্রাম পার্টি, ঠিক আছে, আমরা তো সরাসরি রাজনৈতিক সংগঠন না, আমাদের মধ্যে কিছু ছেলে আছে যারা আমাদের বিরুদ্ধে রাজনীতিতে বিশ্বাস করে, কিছু ছেলে আছে যারা নিরপেক্ষ, অধিকাংশ ছেলেই ক্লাব করে কিন্তু পার্টির সঙ্গে জড়িত। তো সেই ফ্লেক্সিব প্রোগ্রামগুলোর উপর যে ডকুমেন্টারি ফিল্মটা হয়েছে, আমার ইচ্ছা আছে সারা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় সেটা 18 মিনিটের একটা প্রোগ্রাম, মানে ডকুমেন্টারি ফিল্মটা সেটা বাজাবো। একটু পরেই আমাদের প্রধান উপদেষ্টা, তার হাত দিয়ে সেটা সূচনা হবে, শুভ সূচনা হবে। এইভাবে আমরা একদিকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, আর একদিকে উৎসবের মাধ্যমে একটা মেলা হয়েছে, মানুষ যাতে আনন্দ ফুর্তি করতে পারে, মেলায় কেনাকাটা করতে হবে তার ব্যবস্থা করেছি। একদিকে টলিউড থেকে বলিউডের সিঙ্গাররা আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর একদিকে জনমুখী প্রকল্প হিসাবে স্বাবলম্বীকরণ অনুষ্ঠান আয়োজন করেছি, যাতে আমার অঞ্চলে দুস্থ মানুষরা, তাদের হাতে আমি কাউকে সাইকেল, কাউকে রিক্সা, কাউকে ভ্যান,
মহিলাদের সেলাই মেশিন তুলে দিচ্ছি, দিব্যাঙ্গ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য ট্রাইসাইকেল দিচ্ছি, হুইল চেয়ার দিচ্ছি, যারা কানের প্রবলেম আছে তাদের জন্য শ্রাবণ যন্ত্র দিচ্ছি। নানান রকমভাবে যেভাবে মুখ্যমন্ত্রী মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্লেক্সি প্রোগ্রাম করেছে। আমরা তো আর সরকার না, আর আমরা চাঁদা তুলেও করি না, এটা এলাকার কোনো মানুষের থেকে চাঁদা নিই না। আমাদের যারা শুভানুদ্দায়ী আর আমরা নিজেরা বন্ধু বান্ধবরা নিজেদের পকেট থেকে ঢেলে, আমাদের ব্যবসায়ী বন্ধু বান্ধবরা আমরা এটা করি। কাশীপুর মহানগর বা এখানকার কোনো মানুষ বলতে পারবে না কারোর থেকে আমরা 5 টাকা তুলেছি, এটাই আমার মহত্ব। আর আমার এই প্রোগ্রামটা করার একটা চ্যালেঞ্জ ছিল এখানে, যে প্রোগ্রামগুলো হওয়া উচিত ছিল উত্তর কলকাতা বা কলকাতায় কোনো তার নিজস্ব কেন্দ্রের নামে প্রোগ্রাম হয়নি। তো আমি ভেবেছিলাম কেন করতে পারবো না, দেখি। ছোটবেলা থেকেই এইরকম প্রোগ্রাম করা আমার অভ্যাস ছিল, ছোটবেলায় করতাম। তো সেই চ্যালেঞ্জ নিয়ে গত 4 বছর ধরে করতে করতে এবছর একটু বড় আকারে করা হয়ে গেছে, যেটা আমাকে খুব বেশ আর্থিক দিক দিয়ে কষ্টই দিচ্ছে, কিন্তু করতে হবে যখন নিয়ে পড়েছি, তা করছি। এটা সব দিক থেকেই জিনিসটা, এবং খুব বড় স্বাস্থ্য শিবির করছি, এবং সেটা সব থেকে মানে বলার জিনিস যেটা, আমি অ্যাপেলোকে সঙ্গে পেয়েছি আমার এই স্বাস্থ্য শিবির। অ্যাপেলো হসপিটালকে নিয়ে তাদের ব্যান্ডাস থেকে ডাক্তাররা আসছে, হায়দ্রাবাদ থেকে ডাক্তাররা আসছে, সব রকম চিকিৎসার পরিষেবা এখানে দেওয়া হবে স্বাস্থ্য শিবিরে। ক্যান্সার স্ক্রিনিং এর জন্য তারা একটা স্পেশাল টাইপের ভলভো বাস পাঠাচ্ছে, যেখানে ক্যান্সার স্ক্রিনিং হবে। প্লাস আমরা চক্ষুর সব রকম পরীক্ষার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় ছানি অপারেশন হবে, চক্ষু পরীক্ষা হবে, বিনা পয়সায় প্রত্যেককে দেওয়া হবে, ওই চশমা বিতরণ করা হবে, যত দিক দিয়ে যেভাবে সাহায্য করা যায়। এছাড়া আমরা অন্নদানের ব্যবস্থা করেছি, দুস্থ মানুষদের 5 কেজি আটার প্যাকেট, ডাল, তেল এইসব প্রতি বছরই দিই, এবছর সেগুলোও করা, কিছু বাদ দিইনি, যত রকমভাবে পেরেছিলাম। একটা উৎসবের নামে একাধারে সাংস্কৃতিক অনুষ্ঠান, একাধারে অন্নদান কর্মসূচি, একাধারে দিব্যাঙ্গদের জন্য যন্ত্রপাতি দেওয়া, একাধারে স্বাবলম্বীকরণের জন্য দেওয়া, একাধারে মেগা রক্তদান শিবির, যেটাই বলতে পারিনি ভুলে গেছিলাম। মেগা রক্তদান শিবির হচ্ছে, প্রায় 1000 খানেক ছেলে রক্ত দেয় প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে, এবছরও দেবে। প্লাস তোমার গিয়ে কম্পিটিশান করেছি ছাত্র যুবদের মধ্যে, স্কুলের ছেলে মেয়েদের নিয়ে স্কুলে কম্পিটিশান করিয়েছি, নিজের মণ্ডপে যুবক যুবতীদের দিয়ে কম্পিটিশান করেছি সর্বস্তরের মাধ্যমে। যেমন মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব রকম ফ্লেক্সি প্রোগ্রাম করেছে, আমরাও চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সব রকমের ছাত্র, যুব, নিডি মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, সংস্কৃতিবান মানুষ, এলাকার মানুষ যারা আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, প্রত্যেকের জন্যই কোনো না কোনো অনুষ্ঠান আমরা করেছি। আমি আপনাদের মাধ্যমে এটুকুই বলবো যে আমরা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি যারা করি, আমাদের কোনো হিডেন প্রোগ্রাম নেই। আমাদের প্রোগ্রাম অন্যায়ের প্রতিবাদ করা, আমাদের প্রোগ্রাম কাশীপুরের যে হিত গৌরব ফিরিয়ে আনা, কাশীপুরের যে সংস্কৃতি সেটা ফিরিয়ে আনা, সেটা আমরা আনতে পেরেছি। আজ আর কাশীপুরে কোনো বোমের আওয়াজ শোনা যায় না, কোনো গুলির আওয়াজ শোনা যায় না, সংবাদপত্রে বা টিভির পর্দায় কাশীপুরের নাম আসে না। এই শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখতে পেরেছি, একদিকে প্রশাসনের সহযোগিতা, আর একদিনে বলতে বাধ্য হবো যে আমাদের পৌরপিতা কার্তিক মান্না, সুমন সিং, তরুণ শাহ, তাদের সহযোগিতা পেয়ে আমরা কিন্তু কাশীপুরে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি, এবং এটাকেই কন্টিনিউ করা আমাদের প্রধান এবং উদ্দেশ্য। আমাদের কাছে, আমার মানুষের কাছে একটাই চাহিদা, আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আশীর্বাদ করেছেন, এটা যদি আপনারা করতে থাকেন আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। বাংলার মুখ্যমন্ত্রী যেমন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট, আমরাও কাশীপুর বেলগাছিকে এগিয়ে নিতে পারবো। কাশীপুরের ভূমিপুত্র হিসাবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান না করতে। সামাজিক অনুষ্ঠান প্রত্যেকবারই আমাদের প্রকল্প বা কর্মসূচির অংশ থাকে, এবারেও তার ব্যতিক্রম নয়। আমরা এবারে বিশেষভাবে যোগ করেছি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা একটা কম্পিটিশন করেছিলাম, সেখানে যারা প্রাইজ জিতেছে তাদের স্কুল থেকে ছাত্রর হাতে এবারে ল্যাপটপ তুলে দেওয়া হবে। একটা প্রবন্ধ রচনার উৎসব হয়েছিল 12ই জানুয়ারি, সেটাতে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের ফার্স্ট প্রাইজ মোটরসাইকেল, সেকেন্ড প্রাইজ ল্যাপটপ, থার্ড প্রাইজ স্মার্টফোন। এই প্রাইজগুলো আমি বলছিলাম যে আমরা ছোটবেলায় যখন কম্পিট করতাম তখন পেন সেট প্রাইজ দেওয়া হতো, তাতে আমাদের প্রবল উৎসাহ ছিল।
কিন্তু আজকে আমরা আমাদের বিশেষত অজয় ঘোষ আমাদের সভাপতির নেতৃত্বে যে চেষ্টা করছি যে আরো এমন কিছু করার যেটাতে যুব সমাজ আরো বেশি উদ্বুদ্ধ হয়, এটাই এবারের থিম। এছাড়া আপনারা সবাই জানেন যে বাংলা ভাষার উপর প্রতিনিয়ত আক্রমণ নেমে আসছে, তাই আমরা বাংলা ভাষার অস্মিতাকে গৌরবময় ভাবে উদযাপন করার চেষ্টা করছি। ভুলে গেলে চলবে না, বাংলা ভাষার 5000 বছরের ডিএনএ, আমাদের 1200 বছরের লিখিত ইতিহাস। যদি আপনারা এই নেপালের রাজ দরবার থেকে যখন হরপ্রসাদ শাস্ত্রী নামিয়ে আনলেন সেই ট্যাবলেট, সেখানকার সেই সমস্ত বাংলা তাও আমাদের ইতিহাসের অঙ্গ, সেই ইতিহাসকে আমরা উদযাপন করছি। এছাড়া আমাদের মনীষীদের উদযাপন করছি, আর সেই সঙ্গে মেলা গান এগুলো তো আছে। না, আমাদের কাশীপুর সাংস্কৃতিক দিক থেকে অবহেলিত ছিল। আমরা চেষ্টা করছি আমাদের বাংলার যা ঐতিহ্য, আমাদের যেগুলো গর্বের, যেগুলো অহংকারের, যেগুলো সংস্কৃতি, সেগুলো কাশীপুরের মানুষের কাছে তুলে ধরা, এইটাই। দেখুন, যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান, যে কোনো সাংস্কৃতিক সন্ধ্যা, মানুষকে একটা সুন্দর সন্ধ্যা দেওয়া, মানুষকে একটা উৎসবের পরিবেশে রাখা, আমি সবসময় তাকে শুভেচ্ছা দেব, ভালো বার্তা দেব। অজয়বাবু ভালো কাজ করছেন, উনি আরও এরকম কাজ করুন। আমাদের এখানে যারা লিডাররা আছে, কার্তিক মান্না, সুমন সিং, তরুণ সাহা, বরাবর এরা ভালো কাজ করে যায়। তাদের থেকেই আমরা শিখেছি। আমরা ছোট জেনারেশন, যারা ইয়াঙ্গার জেনারেশন, জিৎ, আমি, বাপ্পাদা, রিজু, এরা আমাদের নেতাদের দেখে শিখেছি যে তারা কিভাবে সারা দিন রাত কাজ করে তারা একটা জায়গায় পৌঁছেছে, যেন মাথা নিচু করে লোকের আশীর্বাদ দিয়ে কাজ করে যেতে পারে। কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির সভাপতি, যার স্বপ্নে তৈরি এই মিলন মেলা, এই সাংস্কৃতিক মেলা, এই প্রাণের মেলা, কাশীপুর বেলগাছিয়া উৎসব 2026, মাননীয় শ্রী অজয় ঘোষ পড়িয়ে দিচ্ছেন এই মুহূর্তে। অধ্যাপক সৌগত রায় আমাদের প্রাণের সাংসদকে সেই শ্রদ্ধার বরমাল্য, যা উত্তরীয় রূপে স্যারের গলায় পরিয়ে দেওয়া হবে, এবং সঙ্গে পুষ্পস্তবক মাননীয় শ্রী অজয় ঘোষ, প্রধান উপদেষ্টা, কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়, সাংসদ সৌগত রায়কে পরিয়ে দিলেন সেই বরমাল্য, ব্যাচ এবং একটি স্মারক। কাশীপুর বেলগাছিয়া উৎসব 2026, এই অনন্য উৎসবের আয়োজনে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি প্রধান উদ্যোক্তা মাননীয় শ্রী অজয় ঘোষ। বলা বাহুল্য, এই বিরাট আয়োজন, এই অনন্য আয়োজন, এই স্বপ্নসম আয়োজন শুধু কাশীপুর বেলগাছিয়ায় নয়, কলকাতার মধ্যে এক অনন্য সৌন্দর্য এবং সৌকর্যের প্রকাশ করেছে। আমরা মাননীয় শ্রীমতী সুমন সিং এই মুহূর্তে তাকেও আজকের আয়োজনে অংশগ্রহণ, মাননীয় জনপ্রতিনিধি, সর্বজন প্রিয় জনপ্রিয় জনপ্রতিনিধি শ্রীমতী সুমন সিংকে এই মুহূর্তে মাননীয় শ্রী অজয় ঘোষ সেই বরমাল্য, ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছেন। একসঙ্গে হাত ধরে এক অনন্য নজির গড়ে তোলার সহায়ক হিসেবে, বন্ধু হিসেবে মাননীয় শ্রীমতী সুমন সিং, কলকাতা কর্পোরেশনের অন্যতমা জনসভার সিআইসি, তাকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তাকে অনেক অনেক ধন্যবাদ জানানো হচ্ছে। প্রদীপ সাউ এসেছেন, তাকেও আজকের এই অনন্য আয়োজনে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির প্রতিদিনের সদস্য হিসেবে, যাকে আমরা জানি, যার অনন্য সহযোগিতা আমরা পেয়ে থাকি, সেই প্রদীপ সাউও রয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় শ্রী জয়ন্ত রায়, বরানগর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং হাততালি দিতে হবে না, কারণ এক সময়, হ্যাঁ গো, যত রিহার্সাল এখন করছো, দাঁড়াও,
অ্যাকচুয়ালি না ওই আমার একটা কাজে অন্য কাজ হলে আমার খুব কনসেন্ট্রেশন নষ্ট হয়। ধরুন আমার ফুলসজ্জা চলছে, জেনারেটরটা চললে কি আমার ভালো লাগবে? হ্যাঁ। তো আমার পরিবার সবকিছু, এই যে হাততালি আর দেবেন না। এক সময় আমার মা আমার বাবাকে বলেছিল ওর ফাংশনে গান খুব ভালো হচ্ছে, ফাংশন ভালো হচ্ছে, অনেক টাকা দিচ্ছে লোকে। তখন আমার বাবা বলেছিল লোকে শোনে, সেখানে দাঁড়িয়ে আপনারা শুনছেন। এবং ঈশ্বরের আপনারা সাক্ষাৎ রূপ, ঈশ্বর সবাইকে দেখা দেয়, আমরা বুঝতে পারি না। না হলে একটা রক্তের মিল পাওয়া গেছে, প্লাজমা, কিডনি, তাহলে ঈশ্বর সবার জন্য সবাইকে তৈরি করে। তা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভেবেছিলাম হবে কি হবে না, তখন ভেবেছিলাম গান গাইবো। ছোটবেলা থেকে গান খুব প্রিয় ছিল, কোনোদিন শিখিনি, কিন্তু প্র্যাকটিস খুব ছিল। গান কেন গাইবো? আমি কোন কি যুগের শিল্পীদের টাইমে বড় হয়ে তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল এই মাঘেরও